অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, তাহলে স্বামীর সঙ্গে কেমন করে কথা বলতে হবে? স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নরম ভাষায় ভালোবাসা দিয়ে একটু কথা বলবেন। আরে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন হকের উপরে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আবার এই হাদিসটা আমল করতে গিয়ে স্বামীকে খুশি করে আর স্বামীর বাম্মার ধরে লাথি মারে। ঠিক না ভাই? ঠিক। খবরদার নয়, স্বামীর পরিবারকেও তুমি ভালোবাসো, শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যারা আছে তাদের প্রতি ভালোবাসা দাও, তাহলে দেখবে দোয়া আল্লাহর তরফ থেকে নাজিল হবে। মনে রেখো, অনেকে আছে দেখবেন, রাগ করবেন না, অনেকে আছে দেখবেন স্বামী চাকরি করে, ব্যাস একটা বাচ্চা হয়েছে অমনি বারুইপুরে চলে এলো, সোনারপুরে চলে এলো, দুকাটা জায়গা কিনলো, রাগ করবেন না যেন কেউ, দুকাটা জায়গা কিনলো, কষ্ট করে লোন তুলে জায়গা কিনে ঘর মেঁধে সব রয়েছে, আর দেশের বাড়িতে বাম্মা পড়ে আছে, ঈদ বকরাইতে তাদের টাকাও পাঠায় না, অসুস্থ বাম্মাকে দেখে না। মনে রেখো, মনে রেখো, টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবে কার পিছনে? শুনে নাও, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে একদিন সাহাবীরা বসে আছেন, এমন সময় ওই এলাকার সবথেকে ধনী সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করেছেন কি, অবস্থায় রাসূলুল্লাহর দরবারে আসছেন, এমত অবস্থায় করেছে কি, একজন সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষটা আসছে আপনার কাছে। নবীজি বললেন ওকে আসতে দাও। তো এলো, আসার পরে নবীকে সালাম করলেন, সালাম করার পরে নবীজি বললেন বসো, বসলো। কিছুক্ষণ পরে নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি জীবনে যত অর্থ আছে সেখানেই ব্যয় করে চলে যেতাম। উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলো, শুনে নিন, চমকে যাবেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরিল আয়াত। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো তোমরা সবথেকে উত্তম ব্যয় হলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ যাদের বেঁচে আছে তারা বাপের পিছনে ব্যয় করুন, অসুস্থ বাপের নামে দান করুন, আর মৃত পিতামাতার নামেও দান করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। পেছনে একটা হাদিস জানিয়ে যাচ্ছি, আল্লাহ রসুলের কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করতে পারো। 1 নাম্বার হলো মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মায়ের জীবনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে, তোমার মায়ের জন্য তুমি দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মনে রাখবেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বললেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো এমন বিদ্যা, দিনী বিদ্যা রেখে যান, আপনার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো নেক সন্তান যদি রেখে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলুন। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি চলে গেছে, আর তো কেউ নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে, আপনাকেও যেতে হবে। মনে রাখবেন কবর 4টে কথা বলে। কটা এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর।
আজকের বাড়িতে যাবেন, গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে, লাইট ফ্যান পাকা এসি গুলো বন্ধ করে দিয়ে 24 ঘন্টা থাকার পরে বুঝতেই পারবেন কবর কি জিনিস, অনুভব করতে পারবেন। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষ যখন মারা যায় আপনারা মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে, কতদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায় অটোমেটিক। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলাতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে কি হয় জানেন? চামড়া মাংস সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর কি হয় জানেন? 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব সেগুলো খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? সুন্দরী নারী, পোলঘাটের সুন্দরী নারী, কোথায় গেল তোমার সৌন্দর্য? কোথায় গেল তোমার মেকআপ করা, লোটাস, ল্যাকমি, ফেস ওয়াশ মাখা সুন্দরী দেহ? মুখটা কোথায় গেল? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, ছেলে আর মেয়ের পার্থক্য কি? সেদিন 2nd ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে আমাকে প্রশ্ন করছে, আমি বলেছি, বলতে একটা মেয়ে বলছে, স্যার ছেলে আর মেয়ের পার্থক্য। আবার বললাম, ছেলে আর মেয়ের পার্থক্য কি শুনবি? মেয়েরা মুখ ধুলে, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা, বুঝতে পারেন? বুঝি, রাগ করো না। এই মা বোনেরা, তোমার মেকআপ করা লাগবে না, ল্যাকমি লোটাস মাখতে হবে না, পন্ডস মাখতে হবে না। প্রতিদিন যদি তুমি ফজরের নামাজে উঠে যদি তুমি ওযু করো, ওই ফজরের নামাজের ওযু, এই যুবক ছেলেরাও শুনে নাও ভালো করে, ফজরের নামাজ পড়ার সময় যদি তুমি ওযু করে নাও, ওই ওযু করার কারণে আল্লাহ পাক তোমার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এত সহজ জিনিস রয়েছে, আর তুমি এইসব বাদ দিয়ে তুমি করছো কি? কেমিক্যাল মাখছো। তা তোমার আল্লাহ বলে ওর মুখে ব্রণ ফুটিয়ে দে, ব্রণ, মুখময় দাগ সব শেষ। রাগ করো না, কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথাই বললাম। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কথাটা মাথায় রাখুন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। মোট 500 হারাম হালাল আয়াত আছে কোরআনে। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, আর বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করে, এই কটা হারামই বলবেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। এই কোরআনে 82 থেকে 83 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আবার এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায়। তাহলে 82 সংখ্যাটা বেশি না 92 সংখ্যাটা বেশি? শুনে রাখবেন, লেখাপড়ার শেষ নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, এক মাদ্রাসার জলসা এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এসেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের জলসা এলে কিছু কথা আমাকে বলতে হয়। বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে যাই, সেখানে কথাগুলো বলতে হয়। আবার এখানেও কথাগুলো একটু বলছি, রাগ করবেন না। যারা শিক্ষা দেয় তাদেরকে টিচার বলে, যারা শিক্ষা নেয় তাদেরকে স্টুডেন্ট বলে। আর যে জিনিসটা শিক্ষক ছাত্রের মাঝখান থেকে যেটা উঠে আসে ওটাকে শিক্ষা বলে। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন?
এডুকেশন শব্দটার ব্যাখ্যা করলে কি হয় জানেন? কল্পনা করতে পারবেন না। ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই ছাত্র ছাত্রীরা ভালো করে শুনে নাও, মা বোনের এখানে আছে? হ্যাঁ, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, রাগ করবেন না। আচ্ছা, এবার আসছি, একটু হাসির ছলে কেন বলি জানেন? রাগ করবেন না, আমি জানি একঘেয়ে বক্তব্য করার মাঝখানে একটু আপনারা খাবারের মাঝে একটু করে চাটনি স্যালাড খান না? বিরিয়ানির মাঝে স্যালাড খান, তো আমি আজকের বিরিয়ানির মাঝে একটু স্যালাড দেবো। কখনো ধনে পাতা কুচে দেবো, কখনো টমেটো কেটে, কখনো কাঁচা লঙ্কা কেটে, কখনো লেবু চটকে। রাগ করবেন না, চলো এবার আসছি। স্টুডেন্ট, হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। স্টুডেন্ট মানে এই নয় যে 10টায় গেল 4টেই এলো। আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নেন। এস টি, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সর্বপ্রথম হলো তাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা, বেশিরভাগ ছাত্র ছাত্রী মিথ্যাবাদী, সকলে নয়, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে, উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে, দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন, টয়লেটে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরাসগুলো ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার দেখবেন ও আবার 20 বছর পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করে 20 বছর পরে এই স্টেজে এসে ও আবার লেকচার দেবে। আর ওর কথা শুনে মানুষ হেদায়েত হবে। কিরকম জানেন? কি দাঁড়াবে এটা? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা কেউ খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, আরে হয় না, হয় না, হয় কাঁঠাল সত্য নয় আম সত্য। কাঁঠালের আম সত্য মানে অকল্পনীয় কথা। যাই হোক, এবার আসছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেপোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? পড়ালেই শুধু টিচার নয় বাবা। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু জেনে নিন। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারলি, এ থেকে এবিলিটি। একটা করে বলে দিই। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর, এই ওই বাচ্চাটা হাসছে, বললে হবে এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক, বাপরে বাপ। চলো বাপ, এবার আসছি। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি, রাগ করবেন না কেউ। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। ই থেকে আর্লি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর,
8 থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। তো আমার বলার উদ্দেশ্যটা কি, আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটা একটা করে ভাঙলে দেখবেন অনেক দূরে পৌঁছে যাব। অনেক দূরে কাজ নেই, সামনেই স্টেশন, এখানেই শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে মাল ঠান্ডা হয়ে গেলে বিপদ হয়ে যাবে। মোটামুটি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি জানি একটু আগিয়ে আগিয়ে যদি আসেন অত্যন্ত ভালো লাগে। বাবা এদিকে অনেক জায়গা ফাঁকা আছে, আর বন্ধুরা একটু আগিয়ে আগিয়ে আসুন না, একটু আগিয়ে আসুন না বাবা, দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসুন। আল্লাহুম্মা, আগে আসেন। একটু আগে গায়ে বসেন বাবা, অনুরোধ করছি আপনাদেরকে, আপনি বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। এত বড় প্যান্ডেল করেছেন, মা বোনেদের এরকম প্যান্ডেল আছে নাকি হুজুর? হ্যাঁ এইরকমই, বুঝি সর্বনাশ। দাদা আমার মা বোনটা খুব বেশি এসছে, আজ মেয়েদের ওয়াজ হবে এক চোট, চিন্তার কোনো কারণ নেই। আর এই যুবক ছেলেরা, তোরা কেউ পালাবিনি, এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ও আল্লাহ, ছেলেগুলো কি খুশি, ভালোবাসার কথা বললে ছেলেরা খুব খুশি। বাপরে বাপ, কিছু জানুক আর না জানুক, মায়ের পেট থেকে একটা ইংরেজি শিখে আসে, আই লাভ ইউ, এটা আর শেখাতে হয় না, অটোমেটিক শিখে যায়। চলো বাপ, এবারে আসছি আল্লাহর কোরআন। দেখেছেন মা বোনেরা কত চনমানে হয়ে গেছে, বাপরে বাপ। হ্যাঁ, এবারে আসছি আল্লাহর কোরআন, নবীর হাদিস। আসছি কোরআনের পরিচয়টা দিই প্রথম, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমার না গোঁজা মারতে হয়, বলে দিচ্ছি কোরআনের পরিচয় কি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল। ঠিক না বেঠিক? অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আলেম হাফেজ হবে। আর অনেক মুসলমানের ঘরে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর।